টু মাই চ্যানেল। তো আমরা একদম দুজনে রেডি হয়ে চলে এসেছি। আর জয়দীপ লম্বা বলে ফোন মানে মোবাইলটাকে অনেক লম্বা মনে হচ্ছে। তো আজ হচ্ছে আমাদের দুজনের অ্যানিভার্সারি। তো এখন আমরা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। রুনও ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব হচ্ছে পুজো দিতে। তো আজকে সারাদিন বাইরেই আমরা ঘোরাফেরা করে বাইরেই খাওয়া দাওয়া করবো। আর রাত্রে এসে আর কি ঘরে কেক টেক কাটা হবে। তো সারাটা দিন তোমাদেরকে নিয়েই আমরা সবকিছু করবো, তোমরা দেখবে। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা জানিও। রুনকে তো দেখাতে পারবো না। তো এই ড্রেসটা আমার নতুন কেনা, মানে অ্যানিভার্সারি ড্রেস এটা। তো সেই জন্য আর কি একদম পরে, আর জয়দীপকে এটা আমি গিফট করেছি, এই শার্ট আর প্যান্ট। তো একদম রেডি হয়ে আর কি ব্লগটা আজকে শুরু করলাম। আর হচ্ছে এখানে বৃষ্টি, এবার তাড়াতাড়ি করে বের হতে হবে। তোমরা দেখবে মানে কেমন, মানে কাল দুদিন তো মানে মারাত্মক বৃষ্টি হয়েছে, আজকে একটু কম। তো ঠাকুরকে ডেকেছি যে ঠাকুর যেন একটু কম থাকে বৃষ্টিটা। তো চলো আর বেশি দেরি করছি না, সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। তো আমরা নিচে নেমেছি, আর ওখানে আন্টি গাছে জল দিচ্ছিলেন। তো আমাদের দেখে আর কি জয়দীপকে জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছ। তো জয়দীপ বললো আজকে আমাদের এরকম অ্যানিভার্সারি, আমরা পুজো দিতে যাচ্ছি। তো উনি গাছের থেকে সঙ্গে সঙ্গে তিনজনকে 3টে গোলাপ ফুল দিলেন, এত ভালো লেগেছে। তারপরে আমাকে ঘরে নিয়ে গিয়েও আর কি টিপ ঠিপ পরালেন, তোমাদের বলছি। তো এত ভালো লেগেছে, আমরা প্রণাম করে গোলাপ ফুলটা হাতে নিয়ে তারপরে আর কি রওনা দিলাম। ভীষণ ভালো লাগে এরকম জিনিসগুলো। তো দেখো বন্ধুরা, আন্টি আমাদের টিপ পরিয়ে দিলেন, আর এই যে গোলাপটা দিলেন, একটা ক্লিপ দিলেন। ওনাদের নিয়ম থাকে মানে শতবাদের একটা করে ক্লিপ দেওয়া। আর জয়দীপকেও দিলেন একটা গোলাপ, আমাকেও, আর রুনকেও দিয়েছিল, রুন ছিঁড়ে মেরে ফেলে দিয়েছে। আর এই টিপটা পরিয়ে দিলেন, খুব ভালো লাগলো। মানে উনি না মানে ভীষণ মানে কি এগুলো নিয়ে খুব থাকেন, আর খুব ভালো লাগলো। বেশ সকাল সকাল এত সুন্দর আশীর্বাদ দিলেন, প্রণাম করলাম আমরা। তো চলো এখন যাওয়া যাক। তারপর বেরিয়ে পড়লাম। আর এখানে হচ্ছে তখনও বৃষ্টি শুরু হয়নি। তো তোমাদের তো বললামই উনি টিপ পরালেন। আর তারপরে হচ্ছে ওনার ওই যে আজকে হচ্ছে ওনাদের হচ্ছে দীপম উৎসব, মানে এখানে হচ্ছে আর কি কার্তিক মাস হচ্ছে আজ থেকে শুরু হবে। তো এখানে প্রত্যেকটা বাড়িতে যেমন আমাদের দীপাবলির দিন প্রদীপ জ্বালানো হয়, তো এখানে আজকের দিনে আর কি প্রত্যেকটা বাড়িতে আর কি প্রদীপ জ্বালানো হবে। আর মানে এনারা আর কি পুজো টুজো করেন। তো সেই জন্য দেখেছো আমাকে কি সুন্দর টিপটা পরিয়ে দিয়েছেন, এত ভালো লেগেছে। আর মানে উনি না এগুলো আর কি ভীষণ খুশি হন, মানে আমাদের এই জিনিসগুলো দেখে খুব ভালোবাসেন আর কি। তো দেখো চলে এলাম গণেশ মন্দিরে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, আর বৃষ্টির মধ্যে তার মধ্যে হচ্ছিল বৃষ্টি। তারপরে এই যে জয়দীপ দেখো এখান থেকে ডালাটা নিয়ে নিচ্ছে। আর ডালাটা নিলে মানে ডালাটার মধ্যে না সব মানে থাকে আর কি। আমি তোমাদের পরে দেখাচ্ছি যে কি কি থাকে। তো এখানে পুজোটা দিয়ে, আর ভেতরে তো মানে ক্যামেরা করার অ্যালাউ নেই, ভিডিও করার। তো এখানে পুজোটা দিয়ে তারপরে আমরা ঠাকুরের ভোগটাও পেয়ে গেছি। তো ভোগ দিয়ে আর কি উপোসটা ভাঙলাম। তো ভীষণ ভালো লেগেছে। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, আর এখন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এবার কি করব বুঝতে পারছি না, মানে ছাতা এনেছি, এবার ছাতা নিয়ে তো আর স্কুটিতে যাওয়া যায় না। এবার দেখা যাক আর কি, একটু কিছুক্ষণ দাঁড়াই, যদি বৃষ্টিটা কম হয় তখন যাব। এই যে পুজো দিয়ে আর কি ওখানে ওই ডালাটা আর কি যে প্যাকেট করিয়ে নিচ্ছে। তো দাঁড়াই একটু কিছুক্ষণ, তারপরে আর কি যাওয়া যাবে। তো একটু কমেছে বৃষ্টিটা, আর এখন হচ্ছে আমরা ঢুকবো মিউজিয়ামে। তো মিউজিয়ামটা আর কি আসবো করে আসা হয় না, তো চলে এসছি। তো দেখিনি। তো মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, এখন মলে এসছি। তো রুনের একটা ড্রেস নেবো, মানে আমাদের সব দুজনের বিবাহবার্ষিকীর ড্রেস হয়েছে, রুনের হয়নি। তো সেই জন্য আর কি এসছি। ঢোকা যাক। তো রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। দেখো পুরো ভিজে গেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তা থেকে শুরু হয়েছে বৃষ্টি, ভিজে গেছি পুরো। তো চলো খাবারটা আগে অর্ডার করি, তারপরে আবার আসছি।
এতদিন বাদে এত ভালো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, মনটা পুরো মানে ভরে গেছে। আর এত সুন্দর, মানে এনাদের ব্যবহারও ভীষণ ভালো। আর মানে এখানে আসার পর থেকে বিরিয়ানি একঘেয়েমি, এত বাজে এখানকার বিরিয়ানি। তো এই রেস্টুরেন্টটাতে জয়দীপ বিরিয়ানি নিয়েছে, যেহেতু ও ভীষণ পছন্দ করে। ওই তো দেখো এখানে হচ্ছে বিরিয়ানি নিয়েছে, আর এখানে হচ্ছে আমরা মাটনের একটা আইটেম নিয়েছিলাম, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো ভীষণ ভালো লেগেছে। আমি আর রুন ফ্রাইড রাইস আর মাটন আর এই স্যুপটা আর কি তিনজনেই নিয়েছিলাম, আর জয়দীপ খেয়েছে বিরিয়ানি সাথে মাটন। তো ভীষণ ভালো লেগে। তো চলে এসেছি বাড়িতে, আর রাস্তায় হচ্ছিল বৃষ্টি, সেজন্য আর তোমাদের কন্টিনিউ মানে রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে যে দেখাবো আর দেখাইনি। তো ভালোই, খুব ভালো লাগলো রেস্টুরেন্টটাতে খেয়ে। অনেক দিন বাদে এরকম মানে খাবারটা পেলাম আমাদের ওই দিককার মতন। আর রেস্টুরেন্টটা খুব ভালো, আর ওনাদের ব্যবহারও খুব ভালো, ভীষণ ভালো লাগলো খেয়ে। তো এলাম আর কি। তো এখন রুন মানে মানে ওর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে, জয়দীপও শুয়েছে, আর আমিও একটু শোবো। আর অনেক কেনাকাটা করেছি মল থেকে। তো তোমাদের যদি আজকে সম্ভব না হয়, আমি কালকের ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো। দেখো তোমরা কি কি কিনেছি। প্রচুর শপিং করেছি আমি আজকে, খুব খুশি। মানে অনেক দিন বাদে এত শপিং করলাম, খুব ভালো লাগলো। তো আর কেকও নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা আর কি কেক কাটা হবে। আর জয়দেবের ইচ্ছা ছিল আমাকে একটা গোলাপ ফুল দেওয়ার, কিন্তু এখানে না কোথাও গোলাপ ফুল পেলাম না। অনেক জায়গায় দেখলাম, এখানে গোলাপ ফুল সেরকম পাওয়া যায় না। এখানে ওই রজনীগন্ধা, তারপরে হচ্ছে ওই চন্দ্রমল্লিকা, এগুলো বেশি পাওয়া যায়। তো আর কিছু করার নেই, যাই হোক কেকটা নিয়ে এসেছি। তো ওটা হচ্ছে বিকালবেলা কাটবো আর কি, রুন ঘুম থেকে উঠলে পারে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি সন্ধ্যা দিতে এসেছি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই যে সকালে মিষ্টি দিয়ে আর কি ঠাকুর পুজো দিয়ে তারপরে আমরা গেছিলাম মানে মন্দিরে পুজো দিতে। তো সকালে তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। তো এখন আমি সন্ধ্যা দেব, আর এই ঠাকুরের প্রসাদটা আর কি তুলে নেব। তো যে কোনো জিনিস মানে অনুষ্ঠানে আমরা বাড়ির ঠাকুরকেও মিষ্টি দিয়েই পুজো দিই। মানে ভালো লাগে যে আমরা ভালো মন্দ খাবো আর ঠাকুর খাবে না, এরকম মনে হয় আমার। তো আর কি যাই হোক, মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, আর এখন আর কি তুলে নেবো। আজকে বৃষ্টি পড়েছে, তো সেজন্য আর কি বেশি ফুল দিয়ে পুজো দিতে পারিনি, ফুল তুলতেই পারিনি, এত সকালবেলা বৃষ্টি। তো চলো আসছি আবার পরে, সন্ধ্যাটা দিইনি। তো দেখো এনাদের বললাম আজকে সাউথ ইন্ডিয়ান আর কি আজকে দীপম উৎসব। তো আমরাও আর কি জ্বালিয়ে নিয়েছি প্রদীপ, যে আমরাও দিয়ে দিই, যে ভালো লাগে। সব বাড়ি বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে, তো তাই আমরা উপরটা বা কেন খালি থাকবে, যদিকে বললাম আমিও জ্বালিয়ে দিই প্রদীপ। তো সন্ধ্যা দিয়ে যে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। তো এবার চলো বাইরে দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ওই যে বাড়িগুলোতে সব ওই দীপাবলির মতন আর কি প্রদীপ জ্বালিয়েছেন। তো তাই দেখালাম। আর প্রচুর বাজি পুড়ছে আর কি সব জায়গায়। তো উনি মানে আন্টিও নিচে দিয়েছেন, এই যে এই বাড়িতেও দিয়েছে, দেখো এরকম করে আজকের দিনে আর কি এনারা পালন করেন। ওই নিচে আন্টিও দিচ্ছেন সব বাড়ি মানে গেটের সামনে ঠামনে এগুলো। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর প্রচুর হাওয়াও হচ্ছে, এই যে ভালো লাগে বেশ। তো সেই জন্য আর কি আমিও জ্বালিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে প্রচুর প্রদীপ বিক্রি হচ্ছিল রাস্তায়, প্রচুর। তো দেখো বন্ধুরা, এই যে রুনের জন্য আজকে এই ড্রেসটা কিনেছি, ড্রেসটা আর এই যে টি শার্টটা। তো আর কি পরালাম। আর দেখানো যাচ্ছে না বাচ্চাকে আর কি মানে ব্লগে, কারণ যে কপিরাইট চলে আসছে আর কমেন্ট বক্সও অফ হয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখাতে পারছি না। তো এই ড্রেসটা কিনে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। ভালো মানে এমনি মানে গরম কাপড়েরই আছে, ইয়েটা খুব ভালো আর কি ড্রেসটা। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা করো, খুব মানে উপরে দড়ি টাঙিয়েছি, দেখো না, এই বৃষ্টির জন্য আর কি কাপড় শুকাচ্ছে না। আর আমি হচ্ছে এখন এই ড্রেসটা পরেছি। তো এইটাও আমার বিবাহবার্ষিকী উপলক্ষে নেওয়া। তো ড্রেসটা পরেছি, কেমন লাগছে তোমরা জানিও। সাদা মানে সকালে যেটা পরেছিলাম ওটা, আর এই একটা আর কি এটা পরে এখন আর কি কেকটা কাটা হবে। তো এখানে সব রেডি করা হচ্ছে। জয়দীপ হচ্ছে এই যে এইটা নিয়েছে আজকে, এই প্যান্ট আর এই যে কুর্তা টাইপ শার্টটা। তো আজকে এইটা কিনেছে। তো আর আমিও কিনেছি। তো আমি কালকে তোমাদেরকে আর কি দেখাবো। তো চলো এবার কেকটা কাটি, তোমরা দেখো।
দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই। তো বন্ধুরা দেখলে তো কেক কেটেছি, আর জয়দীপ হচ্ছে আমাকে এই গলার হারটা গিফট করেছে। তো তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি আমি। খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে, ও নিজের পছন্দে আর কি এনেছে এটা। তো আমার মানে ভীষণ ভালো লেগেছে, তো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর, মানে আমার লকেটটা খুব পছন্দ হয়েছে। দেখো লকেটটা কত সুন্দর, ডায়মন্ড বসানো, আর এই যে এটা তো পরে নিচ্ছি গলার হারটা একবারে। কারণ গলার হার আমার পরাই হয় না, আমার সব রাখাই থাকে, পরবো পরবো করে আর পরা হয় না, তাই মনে পরিয়ে দাও একবারে আমাকে। তো জয়দীপ ড্রেস ছেড়ে নিয়েছে, গরম লাগছে আজকে না, খুব গরম পড়েছে এখানে, মানে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা খুব পড়েছে। খুব ভালো লাগছে, আমার চেনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো পরলাম, কেমন হয়েছে তোমরা জানিও। তো দেখো নিচের আন্টি আমাদের বিবাহবার্ষিকীর জন্য পায়েস বানিয়ে দিলেন, জয়দীপকে ডেকে আর কি দিলেন আর কি পায়েস বানিয়ে। এখানে হচ্ছে সেমাই আর সাবু দিয়ে আর কি পায়েসটা বানিয়েছেন, খুব সুন্দর। দাঁড়াও তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সাবু আর হচ্ছে সেমাই দিয়ে পায়েসটা বানিয়েছেন। তো মানে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, উনি না মানে ভীষণ ভালোবাসেন আর কি, আমাদের খুব ভালো লাগে। তো আমরাও দিয়ে এসেছি ওনাকে এগলেস কেক। তো এটা তো মানে এই যে এগলেস কেক, তো এখান থেকে আর কি আন্টিকে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে গণেশ ঠাকুরের, গণেশ মন্দিরের আর কি এই যে প্রসাদ, এখান থেকে প্রসাদ দিয়েছি, মিষ্টি দিয়েছি, আন্টির জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো সব দিয়ে আর কি আন্টিকে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এই যে বাড়ির সন্দেশটাও আছে। তো বসে পড়েছি নিচে আর কি কথা বলার জন্য। তো শুয়েছিলাম এতক্ষণ, কেক টেক কেটে আর কি শুয়েছি। মাথাটা না প্রচন্ড ধরেছে, মানে দেখলেই তো তোমরা যে রেস্টুরেন্টে যাওয়ার সময় কেমন বৃষ্টিটা হচ্ছিল, তো তিনজনেই ভিজেছি, মাথাটা পুরো ধরে আছে। আর কেক টেক খেয়ে পেটটা পুরো ভার হয়ে আছে। দুপুরবেলা তো রেস্টুরেন্টে খেলামই, তো রাত্রে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেব, রাতে আর কিছু করব না আজকে। তো মানে ভালো লাগছে না এখন, মনে হচ্ছে কি কতক্ষণে শুতে পারলে বাঁচি। আর এতটা মাথা ব্যথা হচ্ছে, রাত্রে হয়তো মাথা ব্যথার ওষুধ খেতে হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও কমেন্টসে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।